ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপ ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, ৩৫ জেলা আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর। সাবেক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গিয়ে আওয়ামী লীগের হামলার শিকার ছাত্র জনতা, আহত ১৫। পলাতক হাসিনার দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় অভিযোগ জামায়াতে আমিরের, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং বিপিএল এ জানা দ্বিতীয় শিরোপা জিতল ফরচুন বরিশাল, রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগাংকে হারালো ৩ উইকেটে। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটিতে এখনও ভাঙচুর চালাচ্ছে ক্ষুব্ধ ছাত্র জনতা। তবে ভবনটি ভাঙতে এখন ব্যবহার করা হচ্ছে না বুলডোজার। এদিকে ভবন ভাঙা দেখতে বাড়ির সামনে ভিড় করছেন উৎসুক মানুষ। আরও জানাচ্ছেন মেহরাব সুমন। ছাত্র জনতার রোষানলে ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফ্যাসিবাদের আতুরঘর হিসেবে খ্যাত এই ভবনটি গুঁড়িয়ে দিতে চলছে শেষ মুহূর্তের কার্যক্রম। বুধবার থেকে ভবনটি ভাঙতে বুলডোজার ব্যবহার করা হলেও তা এখন সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাতুড়ি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে বাড়ি ভাঙার কাজ এখনও চলছে। এদিকে বাড়ি ভাঙা দেখতে ঘটনাস্থলে দেখা যায় উৎসুক জনতাকে। আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, এর পরিণতিটা দেখা। মূলত যে সকল বাচ্চারা আজকে ভাঙচুরের সাথে ছিল তারা গত ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর যারা হয়েছে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলে জানান ক্ষুব্ধ সাধারণ মানুষ। কেউ যদি মানুষের অধিকার নিয়ে খেলে, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে এবং মানুষকে গুম এবং খুন করে এবং গণতন্ত্রকে হরণ করে, ভোটাধিকারকে হরণ করে, দিনের ভোটে যদি রাত্রে নেয়, এভাবে যারা মানুষকে নিয়ে খেলবে এবং মানুষও তাদেরকে নিয়ে খেলবে, এটা হচ্ছে তার প্রমাণ এবং বাস্তব প্রমাণ। এখানে দেখলাম যে আজকে এই বাড়িকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাঙালি জাতি। ভবিষ্যতে যদি কোনো স্বৈর শাসক এই আওয়ামী লীগের পুনরাবৃত্তি হয় তাহলে তারা যেন এই বিল্ডিংটির কথা, এই বাসাটির কথা মনে রাখে। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার অনলাইনে ভাষণকে কেন্দ্র করে মার্চ টু ধানমন্ডি ও বুলডোজার মিছিলের কর্মসূচি পালন করে ক্ষুব্ধ ছাত্র জনতা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরে ক্ষমতাচ্যুত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে একদল ছাত্র জনতাকে বেধড়ক পিটিয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এতে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের দৃঢ় আশ্রম এলাকার বাড়িটিতে এই ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রবিউল ইসলাম বলেন, গত কয়েকদিনে দেশ জুড়ে চলমান ঘটনার রেশ ধরে সেখানে ঘটনাটি ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতা সাবেক মন্ত্রীর বাড়িতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা তাদের উপর হামলা করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ১৫ জন আহত হয়েছেন। তারা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়ে যাচ্ছে। উস্কানির ফলে বর্তমানে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায়ভার সম্পূর্ণ উস্কানিদাতার। গতকাল নারায়ণগঞ্জে এক জনসভায় এই কথা বলেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় তিনি আরও বলেন, প্রতিহিংসার সংস্কৃতি জাতিকে ঐক্যবদ্ধ করবেন এবং বিভক্ত জাতি বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি, ডাকাতি, লুট করে বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান তিনি। মানুষের জন্য তিনি ভূমিকা পালন করেছেন। নারায়ণগঞ্জের মধ্যে অনেক বেশি পরিচিত এবং ডক্টর শফিকুর রহমান আনন্দিত এবং তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন।
সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে তাদের। গতকাল বিকেলে জিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাত্রে অভিনেত্রী শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেয় ডিবি পুলিশ। এরপর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আধুনিক নগরায়নের অনন্য উদাহরণ রূপায়ণ সিটি উত্তরা। নগরায়নের সকল সুযোগ সুবিধাই রয়েছে রূপায়ণ সিটিতে। এই ধারাবাহিকতায় গ্রাহকদের কথা মাথায় রেখে রূপায়ণ সিটিতে হয়ে গেল মুখরোচক খাবারেরও মেলা। জাঙ্ক ফুড ও স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হল ছুটির দিনগুলোতে স্বাস্থ্যসম্মত নির্ভেজাল খাবার এখানকার বাসিন্দাদের সরবরাহ করা। সাব্বির রহমানের ক্যামেরায় রকিব মানিকের রিপোর্ট। ছুটির দিনে পরন্ত বিকালে টকের সাথে ফুচকা আর মাইকেল জ্যাকসনের হাতে হালকা দেশি কাঁচামরিচের সঙ্গে নানান মশলা দিয়ে ঝালমুড়ি খাওয়ার পর বন্ধুদের সাথে গরম গরম চায়ের চুমুক দিতে আড্ডা কার না ভালো লাগে। এমনই একটি আয়োজন হয়ে গেল প্রথম প্রিমিয়ার মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল। শুক্রবার দুপুরে রূপায়ণ সিটি উত্তরার মেজেস্টিক ফেরিফেরাল রোডে মুখরোচক খাবারের আয়োজন করে রূপায়ণ সিটি। স্টলগুলোতে ঘুরে দেখা যায় প্রত্যেকেই তাদের পরিবার পরিজন নিয়ে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল অংশগ্রহণ করে। খাবারের সাথে স্মৃতিকে ধরে রাখতে তোলা হয় ছবি আর নাচ আর গানের মাধ্যমে বাংলাদেশের মাইকেল জ্যাকসন বেলালের হাতে ঝালমুড়ি খেতে ভিড় করে গ্রাহকরা। অন্যদিকে চলে ফুচকার জমজমাট আড্ডা, সাথে রয়েছে লেবু চা, আইসক্রিম, জিলাপি সহ নানান আইটেম। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিভির চ্যানেল বলেন, পেপার পত্রিকা বলেন, সবখানে কম বেশি আমাদের একটা ভালোবাসা, একটা বিনোদন আছে। আর সেই রূপায়ণ সিটি থেকে আমাকে ইনভাইট করছে। তা আসলে রূপায়ণ সিটিতে আমি সকাল ধরে ঘোরাফেরা করলাম, একটা সুন্দর একটা পরিবেশ, অতুলনীয়। আমার রূপায়ণ সিটিতে এসে ভালো লাগছে। ফুড ফেস্টিভ্যালে অনেক অনেক বন্ধুরা এসেছে, আমি খুব মজা করেছি। খুব ভালো লাগতেছে এবং এখানে এসে দেখলাম যে সেই খুলনার ব্যতিক্রম চানাচুর ঘটি। রূপায়ণের আয়োজনটা আসলেই অনেক মিনিংফুল আর কি। আমরা সবাই যে এখানে আসছি, একজন আরেকজনের সাথে দেখা হলো, এটাও তো একটা ভালো ইয়ে। এর আগে এরকম কোনো উদ্যোগ দেখতে পাইনি, তো আমার কাছে মনে হচ্ছে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রূপায়ণ সিটি উত্তরা। রূপায়ণে এখানে একটা গেট টুগেদার, ইটস লাইক a unity where we all parents, kids, children, আমরা সবাই একসাথে হই, খুব ভালো লাগে। রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, জাঙ্ক ফুড মানে জিভে জল আসা। মুখরোচক অনেক খাবারগুলো একসাথে নিয়ে রূপায়ণ সিটিতে আয়োজন করেছে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল। আমাদের স্লোগান, অল জাঙ্ক ইজ নট জাঙ্ক। রূপায়ণ সিটি সবসময় মানুষকে চেষ্টা করে আসছে একটা নির্মল আনন্দ দেওয়ার জন্য। আজকে আমাদের যে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল, যেটার মূল স্লোগান হলো অল জাঙ্ক ইজ নট জাঙ্ক। অর্থাৎ আমরা যখন দেখি যে আমরা বেড়াতে যাই, ঘুরতে যাই, পার্কে যাই, অনেক সময় আমরা কিন্তু আমাদের পছন্দের স্ট্রিট ফুডগুলো কিনে খেতে পছন্দ করি এবং সেইগুলোকেই কিন্তু আমরা ওই যে একটা আমেজ, যে আমরা এত বড় একটা সিটিতে আছি, আমাদের ভেতর এত সুন্দর একটা কমিউনিটি লিভিং, একটা বন্ডিং, সেই জিনিসটাকে আমরা একটা সুন্দর আমেজ দেওয়ার জন্য বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করি। এখানকার গ্রাহকদের স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের জন্যই জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল ও স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। বিগত 7 বছরে 2 দফায়ও আলোর মুখ দেখেনি কক্সবাজারের একমাত্র শিশু পার্ক প্রকল্পটি। হয়েছে শুধু গেট আর বাউন্ডারি। পার্কের বদলে ভেতরে চাষ হচ্ছে শীতকালীন সবজি। জেলাবাসীর এই প্রাণের দাবিটি আদৌ পূর্ণতা পাবে কিনা সেটা নিয়েও আছে যথেষ্ট সংশয়। মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন সঞ্জিদা হক। গত 7 বছরে গেট আর বাউন্ডারি ওয়ালের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে পার্কটি। আর কোনো অগ্রগতি দেখেনি কক্সবাজারবাসী। সাইনবোর্ড সর্বস্ব শিশু পার্কের ভেতর করা হচ্ছে শীতকালীন সবজির চাষ।
এদিকে কক্সবাজারের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণ কাজ শেষ করার দাবি জেলার সর্বস্তরের মানুষের। শিশু পার্কটা কেন বন্ধ করছে কিন্তু আমরা জানি না, কিন্তু হওয়ার কথা ছিল, এখন কেন হচ্ছে না? বিভিন্ন পর্যটকরা এখানে আসে, ঘুরতে আসে, ছোট বাচ্চারা আসে, প্লাস সবাই তো ঘুরতে আসে। পর্যটক হিসেবে শিশু পার্কটা খুবই জরুরি আমাদের জন্য। নাম কিন্তু রয়েছে শিশু পার্ক, এখানে হচ্ছে চাষাবাদ, ঠিক আছে? বুঝছেন এখন কেন চলতেছে না আমরা জানি না, আমরা এখানে চাষবাস করে খাই আর কি। আমরা যদি চাষবাস না করতাম তাহলে আপনার এখানে জঙ্গল হয়ে থাকতো। সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যেন এই শিশু পার্কটি অতিবিলম্বে চালু করা হয়। স্থানীয়দের মতে পর্যটন শহর কক্সবাজারে একটি শিশু পার্ক না থাকায় শিশুরা বিনোদন থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণ করা। শীঘ্রই শিশু পার্কটির কাজ শুরু করার উদ্যোগ নেবেন বলে জানালেন জেলা প্রশাসক। ইতিমধ্যে জেলা প্রশাসন এই বিষয়টি গুরুত্ব অনুধাবন করেছে। আমরা যারা স্থানীয় আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথে কথা বলেছি এবং আমরা একটা ধারণাপত্র তৈরির কার্যক্রম চলমান আছে। এলাকাবাসী চান অবিলম্বে জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবতায় রূপান্তরিত হোক। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের স্বার্থে কখনো আপোষ করেননি। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের কুড়িপাড়া এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বন্দর উপজেলার সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে মোমেন ভুইয়ার তত্ত্বাবধানে অতিথি হিসেবে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদেশের গণতান্ত্রিক মানুষের জন্য যুদ্ধ করেছেন, কোনোদিন আপোষ করেননি। সেই নেত্রীর জন্য আপনারা সবাই মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। গাজীপুরের কালিয়াকুড়ে বিএনপির 31 দফা বাস্তবায়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সৈয়দুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। এছাড়া সমাবেশে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রদলে অছাত্র এবং ফ্যাসিস্ট ছাত্রলীগের কোনো সদস্য যেন অনুপ্রবেশ না করতে পারে বিষয়টির লক্ষ্য রেখে আগামীতে সদস্য সংগ্রহের জন্য তাগিদ দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আয়োজনে সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল সহ ছাত্রদলের ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া পৌর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া তৃণমূল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহর শাখা, সদর উপজেলা শাখা ও শাহজাহানপুর উপজেলা শাখার আয়োজনে তৃণমূলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশা। স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে তৃণমূল কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত তৃণমূল কর্মী সভায় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নোয়াখালীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান শাহজাহানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মুফতি দেলওয়ার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলমগীর আলদো, সদস্য সচিব হারুন রশিদ আজাদ ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া সহ আরও অনেকেই। ব্যতিক্রমী আয়োজনে কুষ্টিয়ার খোকসায় সরকার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে বাঙালিদের গর্ভাবস্থাকালীন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান।
বাঙালি ঐতিহ্য অনুসারে এই অনুষ্ঠানে হরেক রকমের খাবারের পাশাপাশি উপহার সামগ্রী দিয়ে হবু মায়ের কোল পূর্ণ করা হয়। শুক্রবার দিনব্যাপী উপজেলার ইসলামপুর গ্রামের বিভূতিভূষণ সরকারের নিজ বাসভবনে ঐতিহ্যবাহী এই আচার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন খোকসা থানার ওসি শেখ মইনুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক প্রসাদ বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি পুলক সরকার সহ আরও অনেকেই। গাইবান্ধার শাকহাটা উপজেলার জুমার বাড়িতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের কল্যাণমূলক সংগঠনের উদ্যোগে উত্তরবঙ্গ সেনাপল্লী গার্মেন্টস উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাকহাটা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের কল্যাণমূলক সংগঠনের সভাপতি আহসান হাবিব সুজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কাফি সরকার, সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ আরও অনেকেই। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদ্য মনোনীত আহ্বায়ক ইদ্রিস মিয়াকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা। বিকেলে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে দক্ষিণ জেলা বিএনপির নির্যাতিত পরিবারের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গাজী আবু তাহের, মোহাম্মদ আব্দুল মাবুদ, ইব্রাহিম সওদাগর, ইয়াসিন আরাফাত, এসএম নয়ন, আলম খান, ওবায়দুল হক রিকু সহ দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ধর্ম সেনাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথের ৭৩তম জন্ম জয়ন্তী শাসননিধি পুণ্যানন্দ মহাথের ১৩ দিনব্যাপী বরণ উৎসব বা অষ্ট পরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠিত হয়েছে। উত্তর গুজরা বৌদ্ধ বিবেকারাম বিহারে এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উপসংঘ নায়ক সধর্ম রশ্মি রতনশ্রী মহাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড থেকে আগত শ্রদ্ধেয় ডক্টর ফ্রাখরুজোথামারক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি মৈত্রী বারিধি পরমানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব সদ্ধর্ম ভাণ্ডারিক ডক্টর প্রিয়দর্শী মহাথের, উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি উপঞ্চা চক্র মহাথের সহ পুণ্যার্থীরা। চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে ভূমিতে অবৈধভাবে নির্মিত মার্কেট উচ্ছেদ ও উচ্ছেদকৃত পরিবারের পুনর্বাসন এবং আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আইস ফ্যাক্টরি রোডে শাহ আমানত রেলওয়ে মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আইস ফ্যাক্টরি রোড ছিন্নমূল বস্তিবাসী বাস্তুহারা সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রকুনুদ্দিন, আঞ্জুমানারা মানা, সাধারণ সম্পাদক রুহুল আমিন, চাঁদ মিয়া, আব্দুর রব, হারুন জামান সহ আরও অনেকেই। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ একে অবৈধ বলা হয়। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে দুদিন পরেই ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করলেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এদিকে মামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখো কর্মীকে প্রণোদনা দিয়ে বিদায় দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বিচার বিভাগ। এবারে খেলার খবর। খেলাধুলা চর্চা করি, মাদক মুক্ত দেশ গড়ি প্রতিপাদ্য সামনে রেখে হরিণধরা যুব সংঘ আয়োজিত হরিণধরা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম সবুজ সহ আরও অনেকেই। অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির রিইউনিয়ন। বিকেএসপির প্রাক্তন শিক্ষার্থীরা একসঙ্গে মিলিত হবেন এক আনন্দঘন পরিবেশে, যেখানে থাকবে পুরনো বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণ, খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠান ও
নেটওয়ার্কিংয়ের সুযোগ। দিনব্যাপী এই আয়োজনটি বিকেএসপির ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি জানিয়েছেন, অনুষ্ঠানে থাকবে বিশেষ অতিথিদের বক্তব্য, পুরস্কার বিতরণ এবং নানা আকর্ষণীয় কার্যক্রম। এছাড়া খেলাধুলার প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পর্ব ইউনিয়নকে আরও রঙিন করে তুলবে। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপ, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, ৩৫ জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর। সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গিয়ে আওয়ামী লীগের হামলার শিকার ছাত্র জনতা, আহত ১৫। পলাতক হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, অভিযোগ জামায়াত আমিরের, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং বিপিএল এ টানা দ্বিতীয় শিরোপা জিতল ফরচুন বরিশাল, রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগাংকে হারালো ৩ উইকেটে। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।